নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান স্টক মার্কেট বাংলায় আপনাদের স্বাগত। আজকে মঙ্গলবার দিন 2 তারিখ অর্থাৎ 2রা এপ্রিল। মার্কেট বন্ধ হয়েছে ঘন্টাখানেক আগে। তো আজকের ভিডিওটা সেটা হচ্ছে আমরা দুদিন ধরে দেখলাম যে একটা ছোট্ট রেঞ্জের মধ্যে মার্কেট কিন্তু ঘুরছে। মার্কেট ঘুরছে মানে এখানে আমি ইন্ডেক্সের কথাই বলছি, অর্থাৎ নিফটি, ব্যাঙ্ক নিফটি, বিশেষ করে নিফটি একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ঘুরছে। ব্যাঙ্ক নিফটিও তাই একটা রেঞ্জের মধ্যেই ছিল। তো এই সময় যারা নিফটি বা ব্যাঙ্ক নিফটির কল বা পুট যাই নিয়েই কাজ করুক না কেন, তাদের কিন্তু প্রিমিয়াম মিটিং হয়েছে। যদি না একদম নিচে নিতে পারে বা উপরে বেচতে পারে, না হলে প্রত্যেকেরই প্রিমিয়াম মিটিং হয়েছে। তো যাই হোক, এই জায়গা যে একটা ঘটা সম্ভাবনা আছে সেটা হয়তো আগে বুঝেছিলাম, তাই জন্য এবারে আমাদের গ্রুপে এখনও নিফটি ব্যাঙ্ক নিফটির ইন্ডেক্স যেটা আমরা ম্যাক্সিমাম দিই সেটা না দিয়ে ক্যাশের ওপর খুব ভালো ভালো কাজ হয়ে গেছে। প্রত্যেক কটা ক্যাশের ওপর যে আমরা অপশান হয় কাজ হয়েছে, আজকেও হয়েছে। তো এই সময় করতে হবে কি, স্টকের ওপর, মেন হচ্ছে স্টকের ওপর আমাদের ফোকাসটা দিতে হবে। স্টকের অপশান বার করতে হবে। সবসময় যে ইন্ডেক্স চলবে, ইন্ডেক্সের অপশান নিয়ে কাজ করতে হবে ব্যাপারটা সেটা নয়। এক একটা সময় এক এক রকমভাবে কাজ করতে হবে। এখন যে টাইমটা গেছে সেই টাইমটার জন্য ইন্ডেক্স অপশান বা ফিউচারের ওপর কাজ করার থেকে স্টক ওয়াইজ যদি কাজ করা যায় তাহলে খুব ভালো রিটার্ন পাওয়া যায়, যেটা আমাদের গ্রুপ মেম্বাররা পেয়েছে। খুব সবে দুদিন হয়েছে, তাতেই খুব ভালো রিটার্ন হয়েছে। এবারে এখনও পর্যন্ত সেই রকম আমি নিফটি ব্যাঙ্ক নিফটির কোনো কলই দিইনি, শুধু স্টক অপশান চলেছে। এবং আপনাদেরও আমি বলে গেছিলাম লাস্ট ভিডিওয়ে, কয়েকটা সেক্টর বলে গেছিলাম, স্টকও বলে গেছিলাম। দেখুন পুরনো ভিডিওটা, সেখান থেকে বুঝতে পারবেন যে কিভাবে কি রিটার্ন দিচ্ছে। মার্কেট দেখলে মনে হবে কিছু হচ্ছে না, কিন্তু ভেতরে ভেতরে চলছে এবং এই জিনিসটা চলবে। যেমন আমি উদাহরণ দিয়ে বলছি, এলটি, এসবিআই, টিসিএস, আদানি পোর্ট, বাজাজ অটো, ঠিক আছে, পিভিআর আইনক্স, টাটা পাওয়ার, সব অপশানে কাজ হয়েছে আমাদের গ্রুপে। প্রত্যেকটা অ্যাচিভ, খুব ভালো রিটার্ন। এবং এই স্টকগুলোর নাম সব নয়, কিছু স্টকের নাম কিন্তু আপনাদের আগের ভিডিও আমি বলে গেছিলাম। শুধু তাই নয়, সেক্টরও বলে গেছিলাম কোন কোন সেক্টর দেখবেন। তার মধ্যে ব্যাংকিং সেক্টর বলা ছিল, আইটি বলা ছিল, পিএসইউ বলা ছিল, এগুলো বলা ছিল। যদি সেই হিসাবে সেক্টরগুলো থেকে স্টকগুলো বেছে কাজ করতে পারেন তাহলে কিন্তু ভালো রিটার্ন আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন। সেকেন্ড হচ্ছে, আমি বলে গেছিলাম যে এই নেক্সট 2 মাসে একটা ক্যাশ স্টকের র্যালি আসবে। দেখুন রেগুলার ক্যাশ স্টক কিন্তু বাড়ছে। গ্রুপে বিএসসি অনেক নিচ থেকে আমাদের ধরানো আছে, এখনও কন্টিনিউ চলছে। আদানি পোর্ট আমরা ধরে প্রফিট বুক করে নিয়েছি। এইভাবে স্টক স্পেসিফিক আরও কিছু স্টক আছে, যাই হোক সেগুলো স্টক স্পেসিফিক কিন্তু কাজ হচ্ছে। আপনারাও কিন্তু কাজগুলো করুন। আমি কিন্তু ভিডিওতে সেক্টর স্পেসিফিক বলে গেছিলাম। এইবার নিজেদের কিন্তু একটু খেটে বার করতে হবে কোন সেক্টরের স্টকগুলো কোন কন্ডিশনে আছে। সেই রকম দেখে দেখে যদি কাজ করেন ভালো পয়সা আসবে। এরপর বলি যে মার্কেটে যে কন্ডিশন আছে, এইভাবে সুস্থ মার্কেট কিন্তু থাকবে না। এরপরই আসবে কিন্তু একটা ভালো ভোলাটিলিটি, অর্থাৎ একটা বন্য মুভ, মানে দামাস করে পড়ে গেল আবার দামাস উঠে গেল, এই রকম কিন্তু আবার সময় আসবে। আরবিআই পলিসি আছে, এই সম্ভবত শুক্রবার পলিসি আছে। তারপর কিছু না কিছু কারণবশত কিন্তু এদিক ওদিক হবে। তার মানে কি আমরা অনেক পড়ে যাব না। আমার ধারণা নিফটি যে আজকে ক্লোজ হয়েছে 22,464-তে ক্লোজ হয়েছে, 22,330 আর ওপরে 22,530 এই রেঞ্জের মধ্যেই ঘুরবে। অর্থাৎ সুযোগ বুঝলে তাহলে ইন্ডেক্সের অপশানে কাজ করুন, ব্যাঙ্ক নিফটি, আদারওয়াইজ স্টক খুঁজুন, সেই স্টকের অপশানের ওপর কাজ করুন। এটা হচ্ছে প্রত্যেক মাসে সিনারিও চেঞ্জ হয়, স্ট্র্যাটেজিও চেঞ্জ করতে হয়।
এই মাসের জন্য এখনও অবধি এইবারে যদি দেখছি যে না, এই যে রেঞ্জ বললাম, রেঞ্জের কোনো একদিকে ব্রেকআউট বা ব্রেকডাউন হলো বা পরিস্থিতি বোঝা, তখন আবার ইন্ডেক্সে ঢোকা যাবে। কিন্তু এখন স্টকে দুরন্ত কাজ হচ্ছে, ভালো প্রফিট আসছে, তাহলে আমরা কেন স্টকের ওপর কাজ করব না? নিশ্চয়ই করব। ক্যাশ স্টক যারা করছেন, ক্যাশ স্টকও কিন্তু ভালো ভালো ক্যাশ স্টক দেখুন বাড়ছে। পিএসইউ, রেল প্রত্যেক দিন কিন্তু বাড়ছে। দেখে দেখে করতে হবে। বিএসসি আমরা যেখানে দিয়েছিলাম সেখান থেকে তো 2-3 দিনের মধ্যে 200-250 টাকার ওপর বেড়ে গেছে। থাকছে, এগুলো হবে, চলবে। আরও এরকম প্রচুর স্টক, আদানি পোর্ট, টাটা পাওয়ার ভালো ভালো রিটার্ন দিচ্ছে, শুধু খুঁজতে হবে। এরপর আমি বলি যে আইটিটা আপনারা দেখতে পারেন, আমার ধারণা আইটিও কাজ করবে। আর একটা বলছি, মেটাল স্টকগুলো কাজ করবে। আর আমি যা বলছি কাজ করবে মানে ভাববেন না এগুলো শুধু বেড়ে যাবে, এটা নয়। এটা হতে পারে ওখান থেকে পড়েও যেতে পারে। কাজ করবে মানে ওখান থেকে আমরা ট্রেড পেতে পারি। মানে ধরে নিন মেটাল সেক্টর বলছি, মানে মেটাল সেক্টর যে বেড়ে যাবে সেটা বলছি না। মেটাল সেক্টরের স্টকগুলো দেখে হয়তো স্টকগুলো এমন একটা জায়গায় ওভার সোল্ডের বা ওভার বটের জায়গায় চলে গেছে, বা খুব কন্ডিশন খারাপ হয়ে গেছে, বা ক্যান্ডেল স্টিক এরম দেখাচ্ছে যে এইবার এই স্টকটা পড়তে পারে, সেটাও হতে পারে। আবার অনেক কিছু দেখাচ্ছে না, ব্রেকআউট হয়ে গেছে, বাইও হতে পারে। এগুলো আপনাদের ফোকাস করতে হবে, স্টকগুলোকে নিজেদের বাঁচতে হবে, ঘাঁটতে হবে, তাহলেই কিন্তু আপনারা পয়সা রোজগার করতে পারবেন, মেন কথা। কিন্তু আমি সেক্টরগুলো আপনাকে বলে দিচ্ছি, আইটি সেক্টরটা কাজ হবে, মেটাল সেক্টর কাজ হবে, ব্যাংকিং সেক্টর কাজ হবে, পিএসইউ সেক্টর কাজ হবে, এগুলো কাজ হবে। এইগুলো থেকে স্টক বাঁচা শুরু করুন, আমার মনে হয় ভালো রিটার্ন পাওয়াটা উচিত। আর একটা কথা বলি, নিফটি থেকে ব্যাঙ্ক নিফটিটা কিন্তু আমার একটু বেশি ভালো লাগছে। ব্যাঙ্ক নিফটিটা 47,440-এর নিচে যদি ক্লোজ দেয় তাহলে একটু গন্ডগোল হতে পারে, বিশেষ করে 2 নাইট যদি ক্লোজ হয় তাহলে একটু গন্ডগোল হতে পারে। কিন্তু যদি না হয় তাহলে আমি 48,000 প্লাস টার্গেট দেখছি, ঠিক আছে? কিন্তু দেখছি মানে হয়তো গেল, আমি কালকেই ঝাঁপিয়ে গিয়ে কি কল নিয়ে বসে থাকবো? নিলেও কোন স্ট্রাইক প্রাইসে নিতে হবে, কোন এক্সপায়ারি নিতে হবে, অনেক কিছু ক্যালকুলেশন করে কিন্তু নিতে হবে। কারণ মার্কেটটা যে জায়গায় এসেছে, মার্কেটটা কিন্তু আবার ভোলাটিলিটি শুরু করতে পারে, সম্ভাবনা আছে। এবং সামনে কিছু দিনের মধ্যেই হয়তো একটা হয়তো সিঙ্গেল ডে হোক বা দুদিনের হোক, একটা পতনও আসতে পারে। সিঙ্গেল ডেটও হতে পারে, দুদিনও হতে পারে, বা ওপর থেকে একটা কারেকশান আসতে পারে। পতন মানে ক্র্যাশ বলছি না, হতে পারে ধরুন 200 পয়েন্ট বেড়ে আছে, ওখান থেকে 50 পয়েন্ট মাইনাস হয়ে গেল, মানে 250 পয়েন্ট পড়ে গেল, এই রকম মুভও আসতে পারে। তো ওই জন্য এখন আগের মতো একটা স্ট্যান্ডই আমি রাখছি, যেটা প্রফিট পেলে প্রফিটগুলো নিতে হবে। এটা অনলি ফর অপশান, ফিউচার এর কথা বলছি। ইন্ডেক্সের ট্রেড করতে গেলে দেখে শুনে লেভেল বুঝে ট্রেড করতে হবে। আর ক্যাশ স্টক যদি কাজ করেন তাহলে তো ঠিক আছে, তবে পয়সা পেলে পয়সা নেবেন। ক্যাশ স্টকে 8%, 7%, 6%, 10% যেরকমই পাবেন পয়সাগুলো নেবেন, কারণ অপরচুনিটি আবার আসবে। আবারও বলছি, এখন যেগুলো আমি বলছি টোটালি এটা কিন্তু ট্রেডিং পারপাস বলছি, ইনভেস্টমেন্ট পারপাস নয়। কারণ ইনভেস্ট করার সময় এখন নয়, মার্কেটের পতন আসবেই আসবে। এখন একটা কথা বলতে পারি, মার্কেটে উইন্ডো ড্রেসিং হচ্ছে। মানে উইন্ডো ড্রেসিং মানে যারা জানেন তাদেরকে আর কিচ্ছু বলার দরকার নেই। একটা কথা বলে দিচ্ছি শুধু, সেটা হচ্ছে আমরা যে ডেটা, এফআই ডেটা, এই ডেটা, ওপেন ইন্টারে, আগরুম বাগরুম যত রকম ডেটা হয়, আমরা সাধারণ ছোট ছোট ইনভেস্টার বা যারা সবে সবে একটু পড়াশোনা আমরা করছি, আমরা কিন্তু সবাই জানি কথাগুলো। তার মানে বড়রা আমাদেরকে দেখাচ্ছে, যা দেখাচ্ছে আমরা কিন্তু তাই দেখছি। এইটা সবসময় মাথায় রাখতে হবে। আমরা যা দেখছি সেটা হচ্ছে আমাদের দেখানো হচ্ছে, সেটাই আমরা দেখছি। এবং আবারও বলছি, বড় প্লেয়াররা কিন্তু তাদের ঘুঁটি সাজাচ্ছে, এবং বড় প্লেয়াররা কখনোই 1 মাস আগে থেকে ঘুঁটি সাজায় না।
বড় প্লেয়াররা একটু আগে থেকে ঘুঁটি সাজায়, আর আমাদের একটা অন্য জায়গায় ফেলে রেখে আমরা ওই নিয়েই ঘাঁটাঘাঁটি করি, আর বড় প্লেয়াররা কিন্তু অন্যদিকে ঘুঁটি সাজিয়ে বসে থাকে। তো আবারও বলছি, ইনভেস্টের সময় এখন নয়, ইনভেস্টের সময় নিশ্চয়ই আসবে, মার্কেটে নিশ্চয়ই পতন আসবে, এবং ক্যাশ হাতে রেখে কাজ করুন। এখন ট্রেডিং হচ্ছে, ট্রেডিং করুন, পয়সা নিন, বেরিয়ে আসুন। এইটা হচ্ছে এখনকার মার্কেট। তো এইভাবে কাজ করুন। আর যদি মনে করেন যে না বাবা আমার কাজ করতে পারছি না, তাহলে আপনি সাইডে থাকুন, কোনো অসুবিধে নেই। যদি মনে করেন তখন যে স্টকগুলো ধরুন নিচে পড়ে আছে কিন্তু ফান্ডামেন্টালি ভালো, সেই স্টকে অল্প কিনুন, ওপরে 3-4-5% গেলে প্রফিট নিয়ে বসে থাকুন, কোনো অসুবিধে নেই। কিন্তু ফান্ডামেন্টালি ভালো স্টকে এখন কেনাকাটা করবেন, কারণ এও বলে দিচ্ছি যে স্টক প্রচুর বেড়েছে মিড ক্যাপ স্মল ক্যাপে, এরপর যখন পুরো মার্কেট পতন আসবে, তখন কিন্তু অনেক দাম যা আমরা স্টকে দেখছি, নেক্সট 5 বছরেও ওই দাম আর ফিরবে না। অনেক স্টকই এরকম হবে যার ফান্ডামেন্টালি কিছু নেই, কারণ অনেক স্টক আছে যাদের কিছু নেই, সবাই দৌড়াচ্ছে বলে সেও দৌড়েছে। এগুলো পান্টাররা কাজ করে, অপারেটররা কাজ করে। তো অপারেটরদের হাত থেকে বাঁচতে গেলে আমাদের ভালো ফান্ডামেন্টাল স্টকগুলো নিজেদের খুঁজতে হবে, নিজেদের রিসার্চ করতে হবে, ঘাঁটতে হবে। তাহলেই দেখবেন নিশ্চয়ই পয়সা পাওয়া যাবে, নিশ্চয়ই ভালো হবে। তো এখন যে জায়গায় মার্কেটটা আছে, মার্কেটটা ছোট্ট রেঞ্জে কাজ হচ্ছে ইন্ডেক্সের ক্ষেত্রে, কিন্তু স্টকগুলো কিন্তু আমরা ভালো মুভমেন্ট পাচ্ছি। আমি জাস্ট বলছি, আজকেই বাজাজ অটো অসাধারণ একটা মুভমেন্ট পাওয়া গেছে। আমরা কল বাই করেছিলাম 9250-এর কল বাই করেছি, 10-15 মিনিটের মধ্যে ভালো পয়সা পেয়ে আমরা বেরিয়ে গেছি। এইভাবে ধরতে হবে, মার্কেটে বসে থাকতে হবে, ক্যাচ করতে হবে, আর স্টপ লস দিয়ে কাজ করতে হবে। স্টপ লস মাস্ট। কখন পাল্টাবে কেউ জানে না। আপকামিং যে সময়টা আসছে, ভোলাটিলিটি বাড়বে, মানে কারেকশানের জায়গাও একটা আছে, হ্যাঁ। এর মানে আমি বলছি না যে বিশাল পড়ে গেল, সেটা বলছি না, কিন্তু কারেকশান আছে। হতে পারে ওই যে বললাম 200 পয়েন্ট ওপরে বাড়লো, হয়তো দিনের শেষ করলো 50 পয়েন্ট ডাউন, মানে 250 পয়েন্ট খেয়ে নিল, এরকমও হতে পারে, সম্ভাবনা আছে। এবং ভোলাটিলিটি আছে, পয়সা পেলে পয়সা নিন, একটু পড়াশোনা করুন, ঘাটাঘাটি করুন, কাজ করুন, নিশ্চয়ই ভালো হবে। আমি আপাতত এখনকার গাইডলাইনটা এটাই যে নিফটি ব্যাঙ্ক নিফটির অপশান, বিশেষ করে উইকলি অপশান, এই সব জায়গায় কাজ না করে স্টক স্পেসিফিক কাজ করুন, দরকার হলে ক্যাশে কাজ করুন, তাও ঠিক আছে। যদি না পারেন সাইডে বসে দেখুন, ওকে। আর যেগুলো প্রফিট পাবেন, প্রফিট বুক করবেন। আজকে আর এর বেশি কিছু বলছি না, আপাতত এই জায়গায় মোটামুটি আমি বলে যাচ্ছি। আমি নেক্সট ভিডিওয়ে আবার যা আপডেট হবে আমি নিশ্চয়ই বলবো, কারণ কালকে ব্যাঙ্ক নিফটির এক্সপায়ারি আছে, বৃহস্পতিবার নিফটির এক্সপায়ারি আছে, শুক্রবার আরবিআই আমাদের অ্যানাউন্সমেন্ট আছে, আরবিআই পলিসি, মানে পরপর 3 দিন কিন্তু ধামাকাদার আছে। এবার যেদিকে এদিক ওদিক অনেক কিছুই হতে পারে। যে লেভেলগুলো আপনাদের বললাম, সেই লেভেলগুলো ধরে আস্তে আস্তে এগিয়ে যান, নিশ্চয়ই ভালো হবে। নেক্সট ভিডিওতে আবার কি বাজারের এখনকার কন্ডিশন আমার মনে হচ্ছে আপনাদের আমি নিশ্চয়ই জানাবো। আর একটু ভালো লাগলে শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবে। আজকে এখানে শেষ করছি, ভালো থাকবেন, নমস্কার।